নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা বেগুনের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন পুড়িয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। সবার প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটেছি। আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 গ্লাসের মতন জল। আপনারা এই পর্যায়ে জলের পরিমাণ এমনভাবে ব্যবহার করবেন যাতে সমস্ত বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর অবশিষ্ট জল বেঁচে না থাকে। এবার আমি এখানে হাফ চামচের মতো নুনের ব্যবহার করেছি। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে জলের সাথে একটুখানি মিশিয়ে নেব। এবারে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। বেগুন রান্না করতে প্রচন্ড তেলের প্রয়োজন হয়। আজ আমি আপনাদের নামমাত্র তেলেই এই রান্নাটা করে দেখাবো। আর এই রেসিপিটা যে একবার খাবে সে আবারও খেতে চাইবে, কারণ এতটাই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়। আপনারা এখন দেখতেই পাচ্ছেন বেগুন প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে এখনো খানিকটা জল অবশিষ্ট আছে। আমি আগেই বলেছি সম্পূর্ণ জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আপনারা কড়াইতে ঢাকা দিয়ে বেগুনগুলোকে সেদ্ধ করে নেবেন, তাহলে একেবারে সুসিদ্ধ হয়ে যাবে। এখন কড়াইয়ের জল শুকিয়ে গেছে আর বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। আমি এবার স্পুনের সাহায্যে ভালো করে বেগুনগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। হাত দিয়ে ম্যাশ করে নিলে আপনারা গরম অবস্থায় ম্যাশ করতে যাবেন না। গরম অবস্থায় ম্যাশ করে নিলে আপনাদের হাত পুড়ে যেতে পারে। হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলে আর ঘরে অল্প কিছু উপকরণেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সমস্ত সেদ্ধ করে নেওয়া বেগুনগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে চলুন রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা এই রেসিপি তৈরি করার সময় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এখন তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 4-5 কোয়া রসুন। রসুনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কার কার এই বেগুনের ভর্তার রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে একবার বেগুনের ভর্তার রেসিপি তৈরি করলে আপনারা পরের বারও একইভাবে বেগুনের ভর্তার রেসিপি তৈরি করতে চাইবেন। সমস্ত রসুনগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে সামান্য একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজকে খুব বেশি ভেজে একেবারে ব্রাউনি করব না, শুধুমাত্র দুর্বল হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে আমি এখানে ব্যবহার করেছি টমেটো। টমেটোর পরিমাণ খানিক বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে এই রেসিপি খেতে ভালো লাগে। এবারে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে টমেটোগুলোকে রান্না করে নেব আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না সমস্ত টমেটোগুলো একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। আমি টমেটো তেলের মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের সাথে সেদ্ধ করে রান্না করতে পারেন। এবারে আমি এখানে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি। যেহেতু বেগুন সেদ্ধ করার সময়ও নুনের ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে নুনের পরিমাণ খুব বেশি পরিমাণে ব্যবহার করব না। এবারে সমস্ত টমেটোগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে রান্না করার পর টমেটোগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি আগেও কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে খুব বেশি লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিতে লঙ্কার ব্যবহার করবেন। এবারে আগে থেকে যে বেগুন ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা বেগুন এখানে দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব।
বাড়ির বয়স্ক দিদা ঠাকুমাদের কাছে শুনেছি বেগুন পোড়া দিয়ে ভর্তা খাওয়া যে কোনো দিন যায় না। কিন্তু এই রেসিপিটা বানাতে কোনো রকম বিধিনিষেধ নেই, আপনারা যে কোনো দিনই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত মশলার সাথে বেগুনকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে রসুন ভেজে রেখেছিলাম সেই রসুনগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। রেসিপিটি ব্যবহৃত ভাজা রসুনগুলো যখন মুখের মধ্যে পড়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভাত, রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা খেতে ভীষণই দুর্দান্ত লাগে। এই রেসিপিটা প্রায় কমপ্লিট। আমি সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে বেগুনের ভর্তা তৈরি করে দেখুন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।